হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল সহ পুরো ভারতের বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড নিউজ দেওয়ার চেষ্টা করা হয়। এসির পক্ষ থেকে তোমাদের জন্য একটি দারুণ সুখবর উঠে এসেছে। কোন পদের ক্ষেত্রে? পদটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কখন থেকে তোমরা অনলাইনে আবেদন শুরু করতে পারবে? অর্থাৎ শুরু হয়ে গিয়েছে অলরেডি আবেদন। কত তারিখ থেকে? 25শে জুলাই থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কত তারিখ পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশনটা? 14ই আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। অর্থাৎ তোমরা 25/7/2024 থেকে শুরু হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা, তার যে এক্সামিনেশন ফি যেটা আছে সেটা সাথে অ্যাপ্লাই পুরোটাই কিন্তু শুরু হয়ে গেছে। কতদিন পর্যন্ত চলবে? 14ই আগস্ট পর্যন্ত চলবে। তোমাদের দেখো এখানে এক্সামের কিন্তু ডেটটাও মাসটাও দেওয়া হয়ে গেছে। ডেটটা দেওয়া হয়নি, মাসটা দেওয়া হয়েছে। কোন মাসে এক্সাম হবে? সেপ্টেম্বর মাসে এক্সাম হবে। কখন থেকে তোমরা কল লেটার অর্থাৎ এক্সামিনেশন ঢোকার জন্য যে অ্যাডমিট কার্ডটা প্রয়োজন সেটা কতদিন আগে থেকে ডাউনলোড করতে পারবে? সেপ্টেম্বর মাসে যে তারিখে তোমাদের এক্সামটি হবে তার 7 থেকে 14 দিন আগে থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো যে এখানে কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সবগুলো কিন্তু বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া আছে। তোমাদের বেতন কত হবে সবগুলোই দেওয়া আছে। দেখো, তোমাদের বেতন হবে, স্টার্টিং বেতন হবে 32,000 থেকে 35,000-এর মধ্যে। এটা কিভাবে ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে তোমরা কোথায় পোস্টিং পাচ্ছ। যদি তোমরা মেট্রো সিটিতে পাও তাহলে তোমাদের 32,800 টাকা। যদি মেট্রো সিটিতে না পাও, তার থেকে লোকাল কোনো সিটিতে পাও, তাহলে কি তোমাদের 31,200 টাকা। আর যদি সিটিতে না পাও তাহলে কিন্তু তোমাদের বেতন কত হবে? তোমাদের বেতন হবে 30,000 টাকা। ঠিক আছে, এবার চলে আসো, এখানে বলে দিয়েছে তোমাদের বয়স কত হতে হবে আর এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে। দেখো, যে কোয়ালিফিকেশন গুলো লাগবে, প্রথমে তোমাদেরকে কি হতে হবে? ইন্ডিয়ান হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 28 বছর পর্যন্ত। কত তারিখ অনুযায়ী ধরা হবে? 1 জুলাই অনুযায়ী কিন্তু তোমাদের ডেট অফ বার্থ থেকে বয়সটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, 21 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। কি কোয়ালিফিকেশন লাগবে? তোমাদের যে কোনো শাখায় বিএ, বিএসসি, বিকম যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন লাগবে। কত পার্সেন্টেজের? 60% লাগবে। কিন্তু কোনগুলো ডিগ্রি চলবে না? যেগুলো ধরো না ইমেলের মাধ্যমে তোমরা ডিগ্রি বা অনলাইনের থ্রুতে তোমরা ডিগ্রি পেয়েছো সেই ডিগ্রি চলবে না। তোমাদের ডিস্টেন্সের ডিগ্রি চলবে না, অথবা তোমাদের পার্ট টাইমের যে ডিগ্রি আছে সেটা কিন্তু চলবে না। তোমাদেরকে রেগুলার বেসিসে গ্র্যাজুয়েশন যদি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার লিটারেসি, এটা প্রিলিতেও আছে। তোমাদের কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে। এখানে দেখো লেখাই আছে, অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটরি। অবশ্যই তোমাদেরকে জ্ঞান থাকতে হবে কম্পিউটারে কাজ করার। ঠিক আছে, আর তোমাদেরকে তার জন্য কি লাগবে? তোমাদেরকে তার জন্য ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট লাগবে কিন্তু কম্পিউটারের উপর। ঠিক আছে, এবার চলে আসো যে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। এখানে দেওয়া আছে এক্সাম যে হবে কোন কোন সাবজেক্টের উপর হবে আর কত নম্বরের হবে। দেখো, প্রথমে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। লজিক্যাল রিজনিং, যেটা রিজনিং, 40টা কোশ্চেন 40 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস, শুধুমাত্র কিসের উপর? হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রির উপর। ঠিক আছে, 40টা কোশ্চেন 40 নম্বরের। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ অঙ্ক, 40টি কোশ্চেন 40 নম্বরের। আর কম্পিউটার স্কিল, যেটা প্রথমেই বললাম যে তোমাদের প্রিলিতেও কিন্তু কম্পিউটার লিটারেসির উপর পরীক্ষা হবে। কতটি কোশ্চেন থাকবে? 40টি কোশ্চেন 40 নম্বরের। 200টি কোশ্চেন থাকবে টোটাল, 200 মার্কের। সময় পাবে তোমরা 120 মিনিট। আর পরীক্ষাটা হবে শুধুমাত্র কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ কোশ্চেনগুলো থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হিন্দি বা অন্য কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন থাকবে না। ঠিক আছে, এবার চলে আসো, তোমাদের ইন্টারভিউ হবে। এক্সামটা তোমরা পাস করবে। এক্সামটা পাস করার পর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, শর্ট লিস্ট করা হবে। যারা যারা ইন্টারভিউ প্লাস প্রিলি দুটো মিলিয়ে যারা যারা মার্কসের মধ্যে মানে ইসের মধ্যে আসতে পারবে, মেরিটের মধ্যে আসতে পারবে, তারা কিন্তু সিলেক্ট হবে। ঠিক আছে, ফাইনাল সিলেকশন এখানে দেওয়া আছে, দেখে নেবে। পুরো নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে সেখান থেকে। ঠিক আছে, এবার মেডিকেল এক্সামিনেশন হবে। তোমরা যদি শর্ট লিস্ট হয়ে যাও
ফাইনাল লিস্টে, তাহলে তোমাদের কি হবে, মেডিকেল এক্সামিনেশন করা হবে। সেরকম কোনো মেডিকেল এক্সামিনেশন হয় না, ঠিক আছে, সিম্পল একটা মেডিকেল এক্সামিনেশন হয়, সেগুলো করে নেবে। এবার কিভাবে তোমরা আবেদন করবে, দেখো আবেদন করার জন্য তোমাদেরকে কি কি থাকতে হবে, একটা ফটোগ্রাফ, সিগনেচার, যেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখলে চলবে না, যেমন সিগনেচার করে নর্মাল সিগনেচার, প্রথমে একটা ক্যাপিটাল তারপর এগুলো স্মল, আবার টাইটেলে প্রথমে একটা ক্যাপিটাল পরে এগুলো স্মল, সেইভাবে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। তারপর বাঁ হাতের থাম্ব, বাঁ হাতের বুড়ো আঙুলের যে ব্লু ইঙ্কের মাধ্যমে বা ব্ল্যাক ইঙ্কের মাধ্যমে তোমাদের একটা থাম্ব লাগবে। তারপর হ্যান্ড রিটেন ডিক্লারেশন, অর্থাৎ হাতে লেখা একটা, নিজের হাতে লেখা একটা তোমাদের সেন্টেন্স দেওয়া থাকবে অথবা কোনো গদ দেওয়া থাকবে, সেই গদটাকে তোমাদের একটা সাদা পেপারে কিন্তু লিখতে হবে, সেগুলোকে স্ক্যান দিতে হবে, ঠিক আছে। এবার কি গদ লিখতে হবে দেখো এখানে দেওয়া আছে। আর যেটা বললাম যে সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে চলবে না, ঠিক আছে, যদি ক্যাপিটাল লেটারে করো তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবার কি ডিক্লারেশন লিখতে হবে দেখো 4 নম্বরে দেওয়া আছে, আই থেকে শুরু হবে, তারপর তোমার নাম লিখবে, তারপর যেমন আছে সেইভাবে এতদূর পর্যন্ত লিখতে হবে, সেটাকে কিন্তু স্ক্যান কপি হিসেবে দিতে হবে। আর তোমাদের অবশ্যই একটা কি লাগবে দেখো, পার্সোনাল ইমেল আইডি লাগবে, যেখানে সব তথ্য দেওয়া হবে, কবে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে, তোমরা শর্ট লিস্ট হলে কিনা, আর একটা মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, এই দুটো জিনিস অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপর চলে আসো অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, অ্যাপ্লিকেশন ফি লাগছে 800 টাকা, যে কোনো ক্যাটাগরির হয় তোমরা, তোমাদের কিন্তু এখানে 800 টাকা ফিস দিতে হবে, ঠিক আছে। আর এখানে নিচের দিকে চলে আসছি, নিচের দিকে দেখবে যে ছবি বা সিগনেচারের সাইজ কি থাকতে হবে, ঠিক আছে, ছবি বা সিগনেচারের সাইজগুলো এখানে নিচে দেওয়া আছে, দেখো এখানে তোমাদের পুরো সিলেবাস দেওয়া আছে, সিলেবাসগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এক্সাম সেন্টারগুলো দেওয়া আছে, কোন স্টেটে কোন এক্সাম সেন্টার আছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, প্রত্যেকটা স্টেটের কিন্তু দেখো এক্সাম সেন্টার দেওয়া আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখে নাও কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায়, ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গলে দেখো 4টে এক্সাম সেন্টার আছে, কি কি, কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর আর বর্ধমান, এই 4টে সেন্টারে তোমাদের কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে। আর একটা এক্সাম হচ্ছে মেন্স এক্সাম, কিন্তু এখানে হবে না। চলে আসো তোমাদের সাইজ, এখানে পুরো ডিটেলস তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, এগুলো সব দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে, কোথা থেকে কত নম্বরের কোয়েশ্চেন হবে, এই যে দেখো বলে দিয়েছে। ফটোগ্রাফি ইমেজ কত সেমি থেকে কত সেমি থাকতে হবে, 4.5 সেমি থেকে 3.5 সেমি থাকতে হবে। তোমাদের কালার ফটো কিন্তু লাগবে, রিসেন্ট কালার ফটো, ঠিক আছে, পাসপোর্ট সাইজ কালার ফটো। আর এখানে কিন্তু তোমরা যদি সানগ্লাস বা টুপি পরে থাকো তাহলে কিন্তু সেটা চলবে না। আর কত থেকে কত কেবির মধ্যে, 20 থেকে 50 কেবির মধ্যে 200 পিক্সেল থেকে 300 পিক্সেল, এটা কিন্তু দিলেই হবে। পিক্সেলে যেহেতু তোমাদের রিসাইজ করা হবে, তো পিক্সেলে দিবে 200 থেকে 230, আর সাইজটা যেন 20 থেকে 50 কেবির মধ্যে থাকে। সিগনেচারের ক্ষেত্রে দেখো, সিগনেচারের ক্ষেত্রে 10 কেবি থেকে 20 কেবির উপর যাওয়া চলবে না, ছবিটাকে 10 কেবি থেকে উপরে এবং 20 কেবি থেকে নিচে থাকতে হবে। 140 থেকে 60 পিক্সেল, ঠিক আছে, ওয়েটটা হবে 140 আর হাইটটা হবে 60। তারপর তোমাদের বাকি যে ছিল লেফট থাম্ব ইমপ্রেশন, সেটা কত, 20 থেকে 50 কেবি, আর যেটা তোমরা ডিক্লারেশন লিখবে সেটা কিন্তু 50 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। পুরো তথ্য তোমরা ফুল নোটিফিকেশন করলে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তা আমি ফুল নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে একবার চেক করে নিতে পারো। এবার চলে আসো কতগুলো ভ্যাকেন্সি দেওয়া আছে। ভ্যাকেন্সিতে দেখো প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। দেখো এখানে আমাদের দুটো স্টেট মেন দেখবো, আসাম 5টা আর ওয়েস্ট বেঙ্গল 5টা, ঠিক আছে। এই দুটো স্টেটে তোমরা আবেদন করতে পারো, এই দুটো স্টেটে তোমরা আবেদন করতে পারো, আসামে আর ওয়েস্ট বেঙ্গলে। সিকিমে আছে একটা, তো যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা ওয়েস্ট বেঙ্গলে করতে পারো। যদি কাট অফ কম যায় যেহেতু আসামের দিকে, তাহলে আসামের দিকে তোমরা আসাম বা সিকিমের দিকে আবেদন করতে পারো, ঠিক আছে বন্ধুরা। এই তথ্যটা আজকে এ পর্যন্তই ছিল, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
ধন্যবাদ।